সেদিন তার পকেটে ছিল মাত্র ১,৫০০ টাকা। এইটুকুই সম্বল করে সেদিনের সেই ছেলেটা পাড়ি দিয়েছিল মায়ানগরী, মুম্বাইতে। স্বপ্ন দেখেছিল হিরো হওয়ার। জানেন প্রথম কোন চরিত্রে অভিনয় করেছিলেন? আমার আপনার সবার প্রিয় শাহরুখ খান। কোনো গডফাদার ছাড়াই একাই গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য। দেখিয়ে দিয়েছেন মানুষের ইচ্ছে যদি ঠিক থাকে তাহলে একদিন না একদিন যে ঠিকই লক্ষ্যে পৌঁছতে পারবে। আর আজ দেখুন সে মানুষটাই প্রায় ৭,৩০০ কোটি টাকার মালিক। একার চেষ্টায় কেরিয়ার গড়ে তোলা, মাঝে বিয়ে, তারপর সন্তান, হিট দিতে দিতে একের পর এক ফ্লপের তালিকা। ছেলের হাজতবাস, কিং খানের আবার কামব্যাক। কিভাবে সবটা সামলালেন এই অভিনেতা? শাহরুখ খানের এমন ডায়লগ যে তার জীবনও সত্যি হবে সেটা হয়তো একদিন নিজেও বুঝতে পারেননি এই মানুষটা। তবে প্রথম থেকেই নিজের লক্ষ্যটা ঠিক রেখেছিলেন, কখনোই ভেঙে পড়েননি তিনি। সব থেকে বড় কথা হলো কোনো গডফাদারের সাপোর্ট ছাড়াও যে জীবনে ঘুরে দাঁড়ানো যায়, জীবনে কিছু করা যায়, তা প্রমাণ করে দেখিয়েছেন এই মানুষটা। শুরুটা করেছিলেন ধারাবাহিকের হাত ধরে। ছোট পর্দায় ফৌজি এবং সার্কাস ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জীবনে হাতে খড়ি হয় তার। তারপর ১৯৯২ সালে বিদ্যা ভারতী ও ঋষি কাপুরের দিওয়ানা ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন কিং খান। জানেন প্রথম ছবিতে একজন সমকামী চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাত্র 2টো সিন পেয়েছিলেন, আর সেখানেই জি জান লাগিয়ে অভিনয় করেছিলেন বলিউড বাদশা। কারণ হাতে পাওয়া এই সুযোগটা তাকে যে করেই হোক কাজে লাগাতে হতো, তাই নিজের সেরাটা দিয়েছিলেন তিনি। কণ্ঠস্বর ভেঙে করেছিলেন মেয়েদের মতো, তবে তাকে ফ্লার্ট করতে বলায় কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। তবে এই সুযোগ হাতছাড়া না করে প্রাণ ঢেলে অভিনয় করেছিলেন তিনি। যদিও এই সিনেমা হলে মুক্তি পায়নি, পরবর্তীতে টিভিতে দেখানো হয়েছিল। এই সিনেমায় বদলে দেয় তার জীবন, পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আর কি বদলে গেল সেই ছেলেটার ভাগ্য, যে কিনা একদিন হলের বাইরে বসে টিকিট বিক্রি করত, আর আজ কিনা তার ছবি দর্শকরা অনেক দামে টিকিট কেটে হলে গিয়ে দেখে। এরপর চলতে থাকে শাহরুখ খানের স্বর্ণযুগ, দিতে থাকেন একের পর এক হিট সিনেমা উপহার। কিন্তু ক্যারিয়ারের মাঝপথে এই সিদ্ধান্ত নিলেন চকলেট বয় থেকে ভিলেন হয়ে যাওয়ার। শাহরুখ খানের জীবনে বাজিগার এবং ডার, এই সিনেমা দুটো একেবারে চমৎকারের মতো। ফিরিয়ে দেওয়া তো দূর, শাহরুখের অভিনয় দেখে তাকে আরো ভালোবেসে ফেললো দর্শকরা। এরপর ডিডিএলজি, কুছ কুছ হোতা হ্যায়, মহব্বতের মতো ব্লকবাস্টার হিট সিনেমার তালিকা রয়েছে শাহরুখের ঝুলিতে। তবে মাঝে কিছুটা খারাপ সময় যায় তার। একের পর এক ফ্লপ সিনেমা থেকে শুরু করে ছেলে আরিয়ানের হাজতবাস। সে সময় কিছু মানুষও ভেবে বসেছিলেন কিং খান বুঝি শেষ। তিনি সকলকে অবাক করে দিয়ে আবারও বড় পর্দায় কামব্যাক করেন শাহরুখ খান। দিতে থাকেন নিজস্ব ভঙ্গিতে একের পর এক হিট সিনেমা উপহার। আবার তৈরি হচ্ছে নিজের আপকামিং সিনেমার জন্য। দেখলেন তো, শাহরুখ খান দেখিয়ে দিলেন কিভাবে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হয়। সে যদি পারে তাহলে আপনি নয় কেন? ব্যুরো রিপোর্ট, চক্কর ব্যুরো।